একটা মানুষ তোমায় খুব কষ্ট দিয়েছে, তাই না? তোমাকে বোঝেনি, তোমার ফিলিংসের কেয়ার করেনি, তোমাকে হার্ট করে ডিসরেসপেক্ট করে ছেড়ে দিয়ে চলে গেছে। আর এই মুহূর্তে তুমি যেই কষ্টটা সাফার করছো সেটা তুমি কাউকে বলে বোঝাতে পারছো না, এবং তোমার মনের ভেতরে এই প্রশ্নটা আসছে যে এই মানুষটা কেন আমায় ছেড়ে দিয়ে গেল, কেন ঈশ্বর এই মানুষটাকে আমার জীবন থেকে দূর করে দিল। আজকে তুমি হয়তো কাঁদছো, কিন্তু এই যে উপরে যিনি বসে আছেন উনি হাসছেন, কারণ উনি যেটা জানেন সেটা তুমি জানো না। উনি তোমার জন্য কি প্ল্যান করে রেখেছে সেটা তুমি জানো না। আর যেদিন তুমি জানতে পারবে, বুঝতে পারবে, বিশ্বাস করো, তোমার চোখে জল চলে আসবে, খুশিতে জল চলে আসবে। আজকে তোমাদের আমি এমন 3টে সংকেত বলবো, যদি এই 3টে জিনিস তোমার সাথে এই মুহূর্তে হয়ে থাকে বা হচ্ছে, তাহলে বুঝে নিও এই পৃথিবীতে আসার তোমার একটা বড় উদ্দেশ্য আছে। কিছু বড় তোমার সাথে হতে চলেছে। ইউনিভার্স তোমাকে ইন্ডিকেশনস দিচ্ছে। আজকের এই ভিডিওটা হয়তো সবার জন্য নয়, সবাই হয়তো বুঝতে পারবে না, কিন্তু যাদের জন্য এই ভিডিওটা সেই মানুষকে আপনা আপ খুঁজে নেবে। যদি ভিডিওটা তোমার চোখের সামনে এসে থাকে তাহলে এই ভিডিওটাকে শেষ অবধি দেখো, আর সময় নষ্ট না করে চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, একটা জিনিস আমি নিজের লাইফে বুঝে গেছি, এবং নানান লোকেদের সাথে কথা বলার পরে আমি এটা খুব ডিপলি আমি এটাকে বিশ্বাস করি যে জীবনে সেই মানুষেরই উন্নতি হয় যারা নিজের জীবনে অনেক চ্যালেঞ্জেস ফেস করে। চ্যালেঞ্জেস মানেই হচ্ছে এমন কিছু পরিস্থিতি যেটা যখন তোমার জীবনে আসবে তুমি কিছুক্ষণের জন্যে একটু দাঁড়িয়ে যাবে, থমকে যাবে, তুমি নার্ভাস হয়ে যাবে, টেনশনে চলে আসবে, তুমি বুঝতে পারবে না যে আমি এটার থেকে কি করে বেরোবো। তাই জন্যই ওটা চ্যালেঞ্জ। অনেকজন কি হয়, নিজের লাইফে তার প্রবলেম আছে, সে বলে দেখো আমি সব প্রবলেম সহ্য করতে, চ্যালেঞ্জ নিতে রাজি আছি, কিন্তু এই টাইপের প্রবলেম আমি কি করে সহ্য করব, এটা তো আমি পারছি না। ওটাই তো চ্যালেঞ্জ। যেই মানুষ উন্নতি করবে তার পিছনে চ্যালেঞ্জেস থাকবে, কারণ চ্যালেঞ্জেসটা কোনো শাস্তি নয়। চ্যালেঞ্জেস, প্রবলেমস হচ্ছে তোমাকে শেখানোর একটা মিডিয়াম। আজকে তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা সবাই এই মুহূর্তে নিজের লাইফটাকে ইম্যাজিন করে দেখাতো যে এই যে আজকে এই মুহূর্তে তোমার যতই বয়স হয়ে থাকুক না কেন, এই অবধি যে তুমি এসেছো, তুমিও অনেক কিছু দেখেছো, তোমার লাইফেও অনেক প্রবলেমসই এসেছিল। তুমি সেই প্রত্যেকটা প্রবলেমের সাথে নিজে লড়াই করে তুমি সেখান থেকে কিন্তু বেরিয়ে এসছো। আজকে কিন্তু সেই প্রবলেমটা নেই। এতে পরিষ্কার বোঝা যায় যে ওই যে উপরে যিনি বসে আছেন উনি তোমার খারাপটা কখনোই চাইবে না। উনি তোমাকে সেখান থেকে বার করে নেবে। তোমাকে তার উপরে বিশ্বাস রাখতে হবে, এবং এটাও মাথায় রাখতে হবে যে উনি আমাদের জন্য প্ল্যান করে রেখেছে, সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, সেটা ওরকম হবেই। সেটাকে মানতে হবে, একসেপ্ট করতে হবে। যেরকম আমরা যখন জন্মেছি সেটা আমাদের হাতে ছিল না, তাই না? আমরা তো নিজের মর্জিতে জন্মাইনি, আমরা জন্মেছি, পৃথিবীতে এসেছি, এবং আমরা জানি যে একদিন আমরা মারা যাব, একদিন আমাদের এই জীবনটাও শেষ হয়ে যাবে, সেটা ফিক্সড আছে, সেটা হবেই। আমি মারা গেলাম তার মানে এটা নয় যে এই তো আমাকে তো ঈশ্বর আর বাঁচালো না, আমাকে মেরে ফেললো। মরতে আমাদের সবাইকে হবে, এবং ডিফারেন্ট ভাবে মানুষ মারা যাবে, এটা হবেই। কিন্তু সেটা ভেবে আমাদের লাভ নেই। আমাদের তার উপরে বিশ্বাসটা রাখতে হবে, মনে রাখতে হবে উনি আমাদের জন্য কিছু, আমাদের যতটা লাইফ স্প্যান আছে, প্রত্যেকটা মানুষের জীবনের একটা ডিউরেশন থাকে যে এই দিন থেকে এই দিন অবধি সে বাঁচবে। আর এই ডিউরেশনে তার যা যা পাওয়ার কথা সেটা ইউনিভার্স, ঈশ্বর তাকে দেবেই। যেটা তোমার তুমি সেটা পাবেই, যেটা তোমার নয় সেটা তোমার কাছে ইউনিভার্স রাখতে দেবে না। এবার আসি আজকের এই টপিকে, যে 3টে সাইন আমি তোমাদের বলবো। এই 3টে জিনিস যদি তোমাদের সাথে হয়ে থাকে বা হচ্ছে, এবং এই 3টের মধ্যে যদি 2টোও হয়ে থাকে, তাহলে 3 নম্বরটাও হবে, মনে রেখো। আর এটা মানেই হচ্ছে যে তোমার লাইফে একটা বড় উদ্দেশ্য আছে যার জন্যে তুমি এই পৃথিবীতে এসেছো। প্রথম সাইন যেটা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করেছিলাম,
কেউ হয়তো তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, বা কিছু মানুষ তোমার জীবন থেকে হঠাৎ করেই সরে যাচ্ছে, চলে গেছে, তোমাকে হয়তো কষ্ট দিয়ে, তোমার সাথে খারাপ ব্যবহার করে সে তোমায় ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। কেন? এখানে আমি একটা ছোট্ট গল্প বলবো, একদম শর্টে, বেশি সময় নেব না, একটু ধৈর্য রেখে শুনো, এটা বুঝতে পারবে। একদিন একটা রাজা জঙ্গলে শিকার করতে গেছে। শিকার করতে গিয়ে সে নিজের তলবারটা এইভাবে চালিয়েছে, ভুল করে তার এই বাঁ হাতের আঙ্গুলটা, এই যে থাম আঙ্গুলটা, এটা কেটে গেছে। ওর আঙ্গুলটা কেটে গেল, অবভিয়াসলি ওর খুব ব্যথা হয়েছে। ও নিজের বাড়িতে, মানে নিজের মহলে আসার পরে ওখানে সবাইকে বলেছে যে এরকম হয়েছে আমার সাথে। খুব কষ্ট চলে গেল যে একটা আঙ্গুল চলে গেছে, এবার কি হবে, যে আরও সেইভাবে তীর চালাতে পারবে না, এই জিনিসগুলো হয়েছে। ঠিক আছে, কারণ এই আঙ্গুলটাই সরে গেছে, ঠিক আছে, ঠিক করে ওই করতে পারবে না, একটা প্রবলেম হয়ে গেল তার উপরে। তাও তাকে তার একজন মন্ত্রী থাকে, সেই মন্ত্রী বলে যে রাজাবাবু, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়, আপনি চিন্তা করবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। তো বলে কি আর ভালো হবে, আমার আঙুলটা কেটে গেল, এই আঙুলটা চলে গেছে, এবার হয়তো আমি সেইভাবে তীর চালাতে পারবো না, তলবার ধরতে পারবো না, নানান রকমের প্রবলেমসগুলো বলে কান্নাকাটি করতে শুরু করে দেয়। যাই হোক, 6-7 মাস কেটে যায়, আস্তে আস্তে রাজা আবার রিকভার করে যায়। দেন রাজা একদিন জঙ্গলে এমনি ঘোড়া নিয়ে ঘুরতে বেরোয়। তো তখন কি হয়, ওখানে কিছু আদিবাসীরা রাজাটাকে ধরে নেয়, রাজাকে ধরে নেয়। এবার আদিবাসী, তারা, তাদের অত নলেজ নেই, এই নেই, তারা কি করে, রাজাকে ধরে একদম বন্দি বানিয়ে তাকে পুজো করে তাকে তার বলি চড়াবে। রাজা বুঝে যায় যে এবার তো আমি শেষ, কেন এরা আমাকে বলি চড়াবে, এরা নিজের ঈশ্বরকে দান করবে বলি চড়িয়ে। তো ওরা একদম সব রেডি ফেডি করে নেয়। করার পরে যখন একটা লোক, যখন ওখানে একটা আদিবাসী যখন তাকে বলি চড়াতে যায়, তখন সে দেখে যে রাজার একটা আঙ্গুল নেই। তো ওরা বলিটাকে ক্যান্সেল করে দেয়, বলে যে না, আমরা এরকম কাউকে বলি দিতে পারবো না যে অলরেডি ডিসেবলড, বা তার মানে তার মধ্যে কিছু কমতি আছে, দিলে একদম সম্পূর্ণ একটা মানুষকে দান করতে হবে, এটা আমাদের আগেনস্টে তাকে বলি দেওয়া হবে না। আর সেদিন রাজা রিয়েলাইজ করলো যে সত্যি আঙুলটা যদি না কাটতো তাহলে আজকে আমার জীবনটাই থাকতো না। তো তোমার জীবনেও হয়তো কিছু মানুষ এমন আসবে যারা সেই আঙ্গুল যে সরে গেলে তোমার কষ্ট তো হবে, কিন্তু তোমার জীবনে কিছু বড় ভালো হবে, তার জন্য সেই মানুষটাকে তোমার জীবন থেকে সরানো হয়েছে, যেটা তুমি এখন বুঝতে পারছো না। বিকজ যেটা তুমি দেখতে পারছো না সেটা উনি দেখতে পারছেন। আর যেটা তোমার লাইফের উদ্দেশ্য, যেটার জন্য তোমার জন্ম হয়েছে, সেখানে এই মানুষটা ছিল বাধা, তাই এই মানুষটাকে তোমার থেকে দূর করা হয়েছে। এবং তোমার মাথায় এই প্রশ্নটা আসতে পারে, তাহলে সেই মানুষটা আমার জীবনে এসেছিল কেন? সে এসেছিল তোমাকে কিছু একটা জিনিস শেখাতে, সেটা তুমি পরে গিয়ে বুঝতে পারবে যে কি শেখাতে এসেছিল। কিন্তু তারা আসে, তাদের একটা রোল প্লে করে, আর তারপর তারা চলে যায়। তাদের উপরে রাগও করতে হবে না, এটাকে তার মর্জি ভেবে তুমি তাকে যেতে দাও। যে যাচ্ছে তাকে জোর করে আটকে লাভ নেই, জোর করে ভালোবাসা হয় না। এবং সেটা তোমার কোনো ভালোবাসাও হতে পারে, তোমার ভালোবাসার বন্ধু হতে পারে, যারা তোমাকে মিসআন্ডারস্ট্যান্ড করে চলে যাচ্ছে, তোমাকে ভুল বুঝে যাচ্ছে, তাদের তুমি এক্সপ্লেনেশন দাও, যদি সে না বোঝে তাহলে তাকে যেতে দাও। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। জোর করে কিছু করতে যাবে না, স্পেশালি যেটা সম্পর্কর ব্যাপার থাকে, রিলেশনশিপ, যে কোনো রিলেশনশিপ জোর করে সেটা হয় না, না বন্ধুত্ব, না ভালোবাসা, না কিছু। এটাকে মাথায় রাখতে হবে। সেকেন্ড সাইন হচ্ছে, তুমি দেখবে যে তোমার এখন ইনটিউশনটা, গাট ফিলিংটা অনেক বেড়ে গেছে। একটা কথা আছে, রিডিং বিটুইন দি লাইনস, মানে দুটো লাইনের মাঝখানে, আমরা যখন বই পড়ি দুটো লাইনের মাঝখানে একটা গ্যাপ থাকে, কিছু মানুষ সেই গ্যাপটাকেও পড়ে নেয়, সেই ডিপ ফিলিংটাকে বুঝে নেয়। যেমন তোমার সাথে হয়তো কেউ কথা বলছে, তুমি তার সাথে তার কথাটা শুনছো, এবং তার মনের ভেতরে কি চলছে তুমি সেটাও আস্তে আস্তে বুঝতে শুরু করে দিচ্ছ। তোমার ইনটিউশনটা ক্লিয়ার হচ্ছে, বিকজ ইউনিভার্স তোমাকে এখন সেই পাওয়ারটা দিচ্ছে যেটা তোমার দরকার, বিশাল বড় একটা উদ্দেশ্য আছে তার জন্যে। এই ইনটিউশনসটা আসতে শুরু করবে তোমার ভেতরে। তুমি হয়তো নানান রকমের অদ্ভুত অদ্ভুত স্বপ্নও দেখবে, আর তার মধ্যে কিছু স্বপ্ন হুটহাট করে সত্যিও হয়ে যাবে। এটা তোমার সাথে হতে শুরু করবে। কিছু ভুল হওয়ার আগে তুমি সেটা বুঝতে পারবে যে এটা কিন্তু ঠিক নয়, বা ঠিক হতে চলছে না, কিছু না কিছু গন্ডগোল হবে।
এই জিনিসগুলো তোমার আসতে শুরু করবে, ইনটিউশনসগুলো খুব স্ট্রং হতে শুরু করবে। এবং 3 নম্বর সাইনটা হচ্ছে, যেটা হয়তো এখনো তোমার জীবনে আসেনি বাট আসতে চলেছে, আর সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি। এবার স্পিরিচুয়ালিটি মানে আমি সবসময় বলেছি পুজো পাঠ করা শুধু নয়, পুজো পাঠ তুমি করতেও পারো, নাও করতে পারো, সেটা ম্যাটার করে না। আমি এটাই মনে করি, সেটা ম্যাটার করে না। তোমার পুজো করতে ইচ্ছে হলে নিশ্চয়ই তুমি পুজো করো, সেটাও হয়। কিন্তু স্পিরিচুয়ালিটি মানে হচ্ছে তোমার লাইফটা কিভাবে চেঞ্জ হচ্ছে, তোমার চিন্তা ভাবনাটা চেঞ্জ, তুমি অ্যাজ এ পার্সন কত চেঞ্জ হয়ে যাচ্ছ। আর এই চেঞ্জটা কি? এই চেঞ্জটা হচ্ছে প্রত্যেকটা খারাপ জিনিসের মধ্যে কিছু পজিটিভ জিনিসকে খুঁজে বার করা, যেটা অটোমেটিকলি তুমি করতে শুরু করবে। মানুষকে ভ্যালু দেওয়া, যে কোনো মানুষই ছোট নয়, কোনো মানুষই হয়তো খারাপ নয়, সবাই নিজের নিজের ক্যারেক্টার প্লে করছে, কারুর সাথে খারাপ ব্যবহার করার দরকার নেই, কোনো অহংকার থাকবে না, কোনো জেদ থাকবে না, কোনো রাগ থাকবে না, আর সব থেকে ইম্পর্টেন্ট কোনো হিংসে থাকবে না। আস্তে আস্তে এই জিনিসগুলো চেঞ্জ হবে, আর এটাকেই আমি স্পিরিচুয়াল বলি, স্পিরিচুয়ালিটি বলি। হাউ ইট চেঞ্জ ইউর লাইফ, হাউ ইউ ট্রান্সফর্ম ইউর লাইফ ইন আ কমপ্লিট পজিটিভ অ্যাঙ্গেল, যেটা এতদিন ছিল না। ভালো ব্যবহার, মানুষের সাথে ভালো ব্যবহার, মানুষকে খারাপ না ভাবা, তাদের ছোট না করা, এটা হচ্ছে একটা স্পিরিচুয়ালিটির বিশাল বড় পার্ট। ইনফ্যাক্ট এটাই স্পিরিচুয়ালিটি। কেন? ভালোর মধ্যেই ঈশ্বর আছে, আর এই ভালোটা হচ্ছে সব দিকে, যে আমার মন থেকেই তার প্রতি হিংসে হচ্ছে না, রাগ হচ্ছে না, আমি কোনো কম্পিটিশন করছি না, কোনো শো অফ করছি না, আমি যেরকম আমি সেইভাবেই নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছি। চ্যালেঞ্জেস আসলে আমি সেটাকে কাম হয়ে সেটাকে হ্যান্ডেল করছি, যে ঠিক আছে, হতেই পারে, কি আছে, ওই তো উনি আমার সাথেই আছে। তুমি তাকে নিজের সাথে ফিল করতে পারবে। একটা পাওয়ারকে, তাকে তুমি যে কোনো নাম দিতে পারো, আমি যেরকম জগন্নাথ নাম দিয়েছি, তুমি যে কোনো নাম দিতে পারো, সেই পাওয়ারটা তোমার সাথে আছে, এটা তুমি ফিল করতে শুরু করে দেবে। আর যেদিন তুমি এটা ফিল করতে শুরু করে দেবে, উনি তোমাকে নিজের হাত ধরে যে এতদিন ধরে এগিয়ে নিয়ে এসছে লাইফে, এটা তুমি বুঝতে শুরু করে দেবে যে তুমি অ্যাকচুয়ালি হাত ধরে আছো ওনার। তোমার ভেতর থেকে সেই ভয়টা আস্তে আস্তে কাটতে থাকবে। এই কথাটা যখন আমি এখন বলছি, এটাতে আমিও পাওয়ার পাচ্ছি। যেদিন তুমি বুঝতে পারবে যে তুমি ওনার হাত ধরেই ছিলে, আজও আছো, আর শেষ অবধি ওনার হাত ধরেই এই পৃথিবী ছেড়ে যাবে, তোমার জীবন থেকে অর্ধেক কষ্ট তখনই দূর হয়ে যাবে। কেন? খুব কম মানুষরা এই জিনিসটা রিয়েলাইজ করে নিজের লাইফ টাইমে। সবাই এটাকে রিয়েলাইজ করতে পারে না। তুমি যদি এটা রিয়েলাইজ করে থাকো, ইউ আর ব্লেসড। তার উপরে বিশ্বাস রাখো। মন খারাপ হচ্ছে, কষ্ট হচ্ছে, কাঁদো, কিন্তু কাঁদলেও তার উপর থেকে কিন্তু বিশ্বাসটা সরিও না। কিছু বড় উদ্দেশ্য আছে তোমার জীবনে, যার জন্যে আজকে তুমি অন্যদের থেকে একটু আলাদা হয়ে গেছো, একটু দূরে চলে গেছো, একটু একা হয়ে গেছো। আশা করছি আজকের এই ভিডিওটা কিছু মানুষ নিশ্চয়ই কানেক্ট করতে পেরেছো। যারা পেরেছো তারা কমেন্ট করে জানিও, লাইক করো, আর পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো, এবং সবাই ভালো থেকো।